আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা? যার যেটা জানা আছে বলুন, আমি তো মারবো না আপনাকে। 99টা, তাই না? আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি, 99টা নামের ভিতরে ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া ওয়াহাব ও ইয়া কাহার ও ইয়া গফফার আছে না নেই? আচ্ছা আচ্ছা বলুন তো কারো জানা আছে ইয়া রব্ব আছে? একটু জেনে বলুন। আছে আছে নাই নাই। আর একটা কথা আপনাকে বলছি, এক আল্লাহর নাম কটা? জি না বল না, আল্লাহর নাম বলছি শুনুন, আল্লাহর নাম একটা, তার নাম আল্লাহ। আই মমতাজুল ইসলাম বক্তা, করে বুঝবেন, আই মমতাজুল ইসলাম বক্তা। তা বক্তাটা কি আমার নাম না? এটা আমার গুণ, এটা আমার গুণ। আল্লাহর নাম আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু। কি বললাম বুঝলেন না? উনি দয়ালু, খুব বেশি দয়া করেন। গফুর, উনি ক্ষমা করতে পারেন। জি, উনি আজিজ, খুব জবরদস্ত ক্ষমতাবান। হাকিম, বিচারক, তাই না? ওয়াকিল, এই সমস্ত শব্দগুলো আল্লাহ তাআলার কি গুণবাচক, গুণ আল্লাহ তাআলার। তাহলে নাম কে? আল্লাহ। আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহর নাম আল্লাহ, 99টা নামের ভিতরে রব নেই, আছে? নেই। এবার আপনাকে বলছি তাহলে রব এলো কোথায়? এটা তাহলে জানতে ইচ্ছা করে, রব তাহলে এলো কোথা থেকে? আপনাকে এবার আমি বোঝাচ্ছি একটা জিনিস দিয়ে। আল্লাহ রহমান, রহিম, জব্বার, খালিক, মালিক, ওয়াহাব, কাহার, মুহাইমিন, মুমিন, যত নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, টোটাল নামের যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবের ভিতরে সব গুণ ঢোকানো আছে, তার মূল নাম রব। প্রমাণ এই দেখুন, আপনাকে দেখায়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তৈরি করে পরে কি বললেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা বলেছিল কি বলেনি? বলেছে। তাহলে আমাদের কাছ থেকে প্রথম স্বীকৃতি নিয়েছেন আল্লাহ, নিজেকে আল্লাহ বলে না রব বলে? রব। চলে গেলেন পৃথিবীর প্রথমে জেনে গেলেন, একদম শেষ কবরে প্রশ্ন করা হবে কি? প্রথমে মান রব্বুকা, তোমার রব কে বলো। ওখানে বলা আছে তোমার আল্লাহকে বলো না। শুধু এই নয়, আপনি সালাত আদায় করবেন, নামাজে দাঁড়িয়েছেন, হাত বেঁধেছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে একবার রব হয়ে গেল। আপনি রুকুতে গেলেন, কি দোয়া বলবেন? সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠলেন, আবার বলবেন কি? রব্বানা লাকাল হামদ, বলবেন না? আবার সিজদায় গেলেন, কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা। এইখানেও রব। শুধু এই নয়, আপনি দুনিয়াতে কর্মজীবনে বিপদে পড়েছেন, অভাবে পড়েছেন, অসুখে পড়েছেন, যত রকমের আপনার বিপদ থাক না কেন, আল্লাহ কোরআন মাজিদে যত দোয়া করতে বলেছে, বান্দা আমাকে ডাক, প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে শুরু করা হয়নি, প্রত্যেক জায়গাতে রব বলে শুরু করা হয়েছে। আল্লাহ বলেছে বান্দা আমাকে ডাক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা রব্বানা হাব লানা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা হাব লানা, রব্বানা দিয়ে সব জায়গাতে আল্লাহ ডাকতে বলেছে। তার মানে বোঝা গেল আল্লাহর নাম আল্লাহ, তার গুণ নাম হচ্ছে সিফাতি নাম রহমান, রহিম, জব্বার, কাহার। এই এতগুলো নাম রবের ভিতরে ঢোকানো আছে, সব রবের ভিতরে আছে। এবার আপনাকে আর একটা মজার জিনিস বলি, রবের বাংলা মানে কি? এখন তো 7:30 বাজে। ঠিক আছে, আচ্ছা কি পারপাস ওটা? ও আচ্ছা ঠিক আছে, এখনো দেরি আছে। ওটা ওটা আমি ঠিক, আমার টাইম 8:30 পর্যন্ত, তো আমি ঠিক জায়গাতে চলে আসবো, সব টেনশন নেই। শুধু বলে দিয়েছেন এটা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ
চুপচাপ থাকুন, আর আমাকে কেউ কিছু বলবেন না। হ্যাঁ, আমি ঠিক ঘড়ি দেখছি আর ঠিক টাইমে ওসব কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম তাহলে হলো কি রব। আর একটা মজার ব্যাপার আপনাকে বলি, রবের বাংলা মানে কি বলেন তো? জি, রবের বাংলা মানে পালন কর্তা। আর একটা রবের ভিতরের দিকে ঢুকে আমি আর একটা কথা বলে দিচ্ছি। এক, রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি হচ্ছেন রব। যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে? রব। আপনার বেটা হচ্ছে না, বেটা বেটি একটাও নেই, দিনরাত দোয়া করছেন, আল্লাহ আমায় একটা বেটা দাও, আমায় এখন আব্বা ডাক শুনতে পেলাম না। আপনার শাশুড়ি দোয়া করছে, আল্লাহ আমার মেয়ের মুখের দিকে একটু দেখো, সুন্দর একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আপনার মা দোয়া করছে, আল্লাহ আমার বেটার জন্য একটা কিছু হয়, বা আমার বৌমা, সবাই দোয়া করছে, সবাই। ছেলেও হয়েছে। আচ্ছা, কেউ কোনোদিন দোয়া করতে করতে এই কথা বলে, আল্লাহ আমার যে ছেলেটা দেবে মাথার চুল যেন কালো হয়, হাতে যেন 5টা করে 10টা আঙুল থাকে, পেচ্ছাপ করবে সেই রাস্তাটা যেন থাকে, চোখে যেন পাওয়ার থাকে, এরকম কেউ দোয়া করে? করে না। আল্লাহ বলছে ওগুলো তো চাওয়া লাগবে না পাগল, ওগুলো আমি এমনিতেই দিয়ে দেবো, তুই চাইবে না তাও। শুধু তাই না, আমার নাম নাইজেরিয়ান, দেখেছেন নাইজেরিয়ানদের লোকগুলো একদম কালো কুচকুচ 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 করছে, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, চুলগুলো পাখির বাসার মতো। আপনার বেটা যদি এরকম দেখতে হয়, কোনো মেয়ে বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ বলছে তুই চাসনি, তারপরেও এটা আমার জ্ঞান আছে যে মুর্শিদাবাদ জেলায় তোর বাড়ি, এখানকার ছেলে মেয়েদের যেমন দেখতে, যেমন গায়ের রং, ঠিক তোর বেটাকেও তেমন করে বানিয়েছি। নেপালে দেখেছেন নাকগুলো হয় এরকম, সব গোতরা না কি বলছে, এরকম নাক সবার। আপনার বেটি যদি এরকম না খায়, তা কেউ কোনোদিন বিয়ের জন্য ভালো ছেলে পছন্দ করতে চাইবে? সহজে চাইবে না। আল্লাহ বলছে আমার নাম রব। যাদেরকে নেপালে বানিয়েছি তাদের সব নাক এরকম, পশ্চিমবাংলা যাদের বানিয়েছি তাদের সব সোজা, যাদের বিয়ে করতে সুবিধা হয়। কি বললাম বুঝলেন না? এর নাম কি? রব। দার্জিলিং এ কেউ গেছেন? দার্জিলিং হাত তুলুন, একজন হাত তুলুন। দার্জিলিং, আরে প্রচুর লোক তো জানি। আপনি এমনি যান, আপনি এমনিতে গেছেন, আর আমি মুমতাজুল ইসলাম ওখান থেকে গিয়ে মোটামুটি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি। আপনি তো এমনি গেছেন, আর আমি 1 ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি শুধু দার্জিলিং এ গিয়ে। আপনাকে রব দেখাচ্ছি, দেখুন দার্জিলিং থেকে। ওখানে গিয়ে রাস্তায় যে কুকুরগুলো ঘুরছে দেখলাম, আল্লাহর কসম তাদের গায়ের লোমগুলো দেখবেন এত বড় বড়। এই দেখেছেন কেউ? দেখেছেন? এত বড় বড়, ঠিক এত বড় বড় গায়ের লোম। আর মুর্শিদাবাদের কুকুরগুলো এইটুকু। কেন বলুন তো? এর নাম রব। আল্লাহ জানে যে মুর্শিদাবাদে বরফ পড়ে না, খুব মারাত্মক গরমও পড়ে না, এই জন্য এদের মিডিয়াম দিলে চলবে। কিন্তু দার্জিলিং এ কি বরফ পড়ে শীতের দিনে, মালিক বাড়িতে আরাম করে ঘুমাবে। আমি একটা কুকুর বলে প্রাণী তৈরি করেছি, তার তো কম্বল কাঁথা কিছু নাই, ওই জন্য আমি আল্লাহ আগে থেকে কম্বল সিস্টেম দিয়েই ওকে দার্জিলিং এ পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি আশ্চর্য সৃষ্টি! রব যার যেখানে যেটা প্রয়োজন চাওয়া লাগবে না, এমনিতে হয়ে যাবে। মেয়েরা দেখেছেন, মেয়েরা হাঁসের আর মুরগির বাচ্চা কি করে ফোটায়? মুরগির বাজুর তলাতে ডিম দিয়ে দেয়, দিয়ে বাচ্চা বার করে না? হাঁসেরও করে, মুরগিরও করে, করে না? করে। হাঁসের আর মুরগির বাচ্চা একই দিনে বার হয় না, মুরগির 18 দিনে হয় আর হাঁসের 28 দিনে হয়, 21 দিন থেকে 28 দিন। তা এরা ধরে নেন দুজন একসাথেই জন্ম নিয়েছে, হাঁস আর মুরগি। জীবনে দেখেছেন যে হাঁসগুলো পানিতে নামছে, বলছে টুকটুক টুকটুক করে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে পানিতে? দেখেছেন? দেখেননি? কে শেখালো ওকে? কে? আল্লাহ। শুধু এই নয়, হাঁসের বাচ্চাগুলো কোনোদিন তার মাকে আবদার করে বলেছে বা বাড়িওয়ালাকে বলেছে যে আমি তো সাঁতার জীবনে কোনোদিন কাটিনি, এক কাজ করো প্রথমে আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও, একটু সাঁতার কাটাটা জিত করে শিখে নিই, তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো। ব্যাপার আছে না। আল্লাহ বলছে আমার নাম রব। আমি জানি কার কোন জায়গায় কোন টাইমে কোন পরিস্থিতিতে কি লাগবে, এটা চাইতে হবে না, এমনিতেই দিয়ে দেবো। বাবার নাম রব। বন্ধুরে আমার,
রব কাকে বলে আর একটা কথা আপনাকে বলে দিই, তাহলে চিনতে ভালো সুবিধা হবে। সুন্দরবন বেড়াতে গেলাম, 3 দিন থাকলাম স্টিমারের উপরে। স্টিমারে শুধু ঘুরছি আর চারিদিকে দেখছি লক্ষ লক্ষ রকম গাছ, গাছের শেষ নাই, কিন্তু একটাও আমের গাছ দেখতে পেলাম না, একটাও লিচুর গাছ নাই, একটাও বেদানার গাছ নাই, একটাও ডালিমের গাছ নাই। আমি নৌকাতে নামাজ পড়ছি, ইমামতি করছিলাম, আর মনে মনে ভাবছিলাম, আল্লাহ, কোটি কোটি গাছ তুমি সুন্দরবনের মাটিতে তৈরি করেছ, কিন্তু একটাও কোনো ফলের গাছ নাই, কাঁঠালের গাছ নাই, জামরুলের গাছ নাই, সবেদার গাছ নাই, আমের গাছ নাই। কারণ কি? মনে মনে ভাবলাম, তাই তো আঙ্গুর খাবে তোমার বান্দা আর তোমার নামের প্রশংসা আদায় করবে, বেদানা খাবে খুব মিষ্টি, তোমার নামের প্রশংসা আদায় করবে। কাঁঠাল কি করে পাকিয়ে খেতে হয় এটা হনুমান জানে না, আমের কি করে আচার করতে হয় এটা হরিণে বুঝে না, খাজুর কি করে পেড়ে খেতে হয় এটা ভল্লুকে বুঝে না, কলা কি করে ছিলে খেতে হয় হাতিতে জানে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, সুন্দরবনের মাটিতে মানুষ বসবাস করে না বলে একটাও ফলের গাছ নাই, কিন্তু মুর্শিদাবাদে আমের গাছ পাবে, লিচুর গাছ পাবে, বেদানার গাছ পাবে, সব কিছুর গাছ পাবে। এই কারণে যে আমার বান্দারা বসবাস করবে। আমার বান্দা 2 পিস কলাকে মসজিদে গিয়ে সেজদায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ তোমার নাম হলো রব, তুমি পালন কর্তা, কলা নামক ফলটা তুমি এত মিষ্টি করে দিয়েছ, তোমার প্রশংসা আদায় হবে। এই জন্য মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি ফলমূল দিয়েছ, এইখানে মানুষ নাই বলে তুমি দাওনি। আল্লাহ বলছে, আমার নাম হলো রব, যার যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছে, কেউ অভিযোগ করতে পারবে না, কেউ যে আমার এই জায়গাতে একটু ভুল করে দিয়েছে। আল্লাহ অভিযোগ করার জায়গা আছে? আছে? নাই। আল্লাহু আকবার। তারপরে একটা শব্দ আছে আলামিন। কাল সকালে আনন্দবাজার পত্রিকায় যদি একটা ঘটনা বার হয় যে মাটির তলাতেও মানুষ পাওয়া গেছে, তারাও জলসা করছে প্যান্ডেল করে। আচ্ছা বলুন তো, বিশ্বাস করবেন আপনারা? যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, যখনই বলে দেবে না তার ঈমান চলে যাবে। যদি বলছেন কেন, আল্লাহ বলছে আলাম 1 বছর, আলামিন বহু বছর। এইরকম তোমরা যে জগতে বসবাস করে এরকম অসংখ্য জগতের মালিক আমি। কি বললাম বুঝলেন নাই? নাসার বিজ্ঞানীরা কিছুদিন আগে কলম পত্রিকায় দেখছিলাম যে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে আকাশের উপরে আরেকটা স্তর পাওয়া গেছে যেখানে অক্সিজেন অ্যাভেলেবেল, মানুষ বসবাস করতে পারে, অনায়াসে মানুষ বসবাস করতে পারে। তো মনে মনে হাসলাম আর বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আসমানটাকে স্তরে স্তরে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 7 তলা এইরকম আমি আসমান বানিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে। নাসার বিজ্ঞানী তুমি 2023 সালে এই ঘটনা প্রকাশ করছে, এর আগেও একটা স্তর পাওয়া গেছে যেখানে মানুষ বসবাস করার উপযোগী। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করুক আর নাই বা করুক, আমরা মুসলমানরা এর উপরেও যে আরো 7টা স্তর আছে, এতে ঈমান রাখি কি রাখি না? রাখি। যদি কেউ না রাখে তার ঈমান থাকবে না। বিজ্ঞানের কথায় কখন কোরআন প্রমাণ হবে এটা দেখার বিষয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এটাই চূড়ান্ত। একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। এই সব বক্তব্য রাখলে আবার এখন ইয়াং জেনারেশনের কথা বলে দিতে পারে যে আপনি তাহলে বিজ্ঞান মানতে চাইছেন না। অবশ্যই বিজ্ঞান মানতে চাই, তবে বিজ্ঞানের যে কথা কোরআনের সঙ্গে মিলে যায় ওই কথাগুলো মানতে চাই। যেগুলো কোরআনের সঙ্গে সংঘর্ষ, বিজ্ঞানের ওই কথার মুসলিমরা 10 পয়সাও দাম দেয় না। কোরআন কি বলেছে? কোরআন বলেছে, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপাদান দিয়া। মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। চার্লস ডারউইন উনি থিওরি পেশ করলেন, বানর থেকে মানুষ হয়েছে। বলেছে না, স্কুলে পড়ায় না বানর থেকে মানুষ? তা মনে মনে বলি যে এর মাথাতে কি মগজ ছিল না? দেখি কিছু বুঝতো না। যদি বলছেন এত বড় মাপের মানুষ আর আপনি এইরকম কথা বলছেন, তা বলবো না, এটা তো অযুক্তিকর ব্যাপার। অযুক্তি, কোনো যুক্তিও নেই এতে। আপনাকে আমি একটা জিনিস দেখাই। আপনার বাড়িতে একটা দেশি গরু আছে, আপনি যদি মনে করেন যে আমার একটা জার্সি বাছুরের দরকার,
তাহলে বলুন তো ডাক্তার বাবুকে বলে জার্সি বাছুরের ইনজেকশন যদি ওকে পুশ করা হয়, জার্সি বাছুর হবে কি হবে না? হবে? হবে? কিছু বুঝেই না। হবে? হবে। জার্সি বাছুর সম্ভব। গরুর মালিক যদি ভাবে যে হরিণের বাচ্চাকে খুঁজে পাওয়া যায় না, ডাক্তারবাবু একটা হরিণের ইনজেকশন মেরে দাও তো, আচ্ছা হরিণের বাচ্চা হয়। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়। কারণ ওর দেহের ভিতরে শুধু গরুর তৈরি হওয়ার মেশিন ফিট করা আছে, হরিণের মেশিন ফিট করা নাই। আরে বানর তো একটা আলাদা ভিন্ন প্রাণী, বানর একটা ভিন্ন প্রাণী, তার থেকে কিভাবে মানুষ হতে পারে? সম্ভব। স্কুলে এখনো পর্যন্ত এই ক্যালেন্ডার টাঙানো আছে, একজন এইরকম করে আছে, আর একজন এইরকম, আর একজন এইরকম করে আছে, আর একজন দেখছি হাফ প্যান্ট পরে ন্যাংটো, তারপরে দেখছি একজন ফুল প্যান্ট পরে আছে মানুষ। স্কুলে এখনো পর্যন্ত রাখা হয়েছে। হ্যাঁ, আমি বলছি বানর থেকে যদি মানুষ হবে তো এখনকার বানর থেকে একটা মানুষ হচ্ছে না কেন? এটাও তো একটা কথা। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে চার্লস ডারউইনের এই থিওরি কোরআনের সঙ্গে সংঘর্ষ। এটা মানতে আমরা বাধ্য নয়। যদি চার্লস ডারউইন এ কথা বলতেন যে মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, অবশ্যই বৈজ্ঞানিক তত্ত্ব আমরা মানতে বাধ্য ছিলাম। আলামিন আল্লাহ তাআলা বলছেন অসংখ্য জগতের মালিক আমি। 2 নম্বর আয়াত শুরু হচ্ছে আর রহমানির রহিম। 2 নম্বর আয়াত, এটা ভালো করে আর একটু বোঝার চেষ্টা করুন। এক, এই লোকটা বছরে 10,000 টাকা দান করে মাদ্রাসায়, আমরা ওকে কি বলবো? দানি, তাই তো? আমি করি বছরে 30,000 বা আমি করি 50,000, আমাকে লোক কি বলবে? দাতা। ওই যে আমার পিছনে যে লোকটা বসে আছে ও করে 1 কোটি, ওকে কি বলবে? দানবীর। কি বলবে? দানবীর। হাজী মোহাম্মদ মহসিনকে কি বলা হয়? দানবীর। তার মানে দানবীর মানে যার দান বেসুমার, তাই না? সবাই কিন্তু আমরা দান করেছি, এ 10,000, এই 50,000, তো 1 কোটি, তাই না? এ হলো দানি, আমি হলাম দাতা, ও হলো দানবীর। রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া, দুটোই দয়া, তাই না? তবে রহমান যে দয়াটা, এটা হচ্ছে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নেই, কুল কিনারা নেই, ইনি হচ্ছেন রহমান। আর রহিম সীমাবদ্ধ কিছু নির্দিষ্ট মানুষের প্রতি যিনি দয়া করেন তিনি হচ্ছেন রহিম। আর রহিম কিয়ামতের খাসসাতা, কিয়ামতের দিনে খাস বিশেষ ব্যক্তিদের উপরে তিনি দয়া করবেন। আর রহিম রহমান আম্মাতান ফিদ দুনিয়া, একেবারে আম ভাবে দয়া করেন। কে? আল্লাহ, তার নাম রহমান। সারা পৃথিবীতে যত মানুষকে সহযোগিতা করে, প্রত্যেক সহযোগিতার পিছনে স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? আপনাদের এলাকাতে কোন রাজনীতির দল চলে এটা আমি জানি না, আল্লাহর কসম আমি রাজনীতি করি না, বোঝানোর জন্য বলছি। আমি কংগ্রেসের এলাকার প্রধান, এখন ধরে নেন 10টা ঘর এসেছে। আচ্ছা বলুন তো, আমি সিপিএম এর লোককে দেবো, তৃণমূলের লোককে দেবো, না আমার দলের লোককেই দিব? আমার দলের লোককেই দিব, কারণ আমি জানি আমার দলের লোককে দিলে ও ভোটটা তো আমায় দেবে, আরো 5 জনকে আনবে, তাই না? তার মানে আমি আমার দলের লোককেই দেব, তাই না? এবার আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের মাটিতে, ওই আপনার ফিলিস্তিনের মাটিতে ওই যে মসজিদে আকসাকে ধ্বংস করা হচ্ছে, করছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? মসজিদে আকসার উপরে বোমা হামলা চালাচ্ছে, মসজিদে আকসা দখল করার চক্রান্ত চালাচ্ছে, কত নিরীহ মা বোন বাপ ভাইকে অকাতরে হত্যা করে যাচ্ছে। সারা পৃথিবীর এত মুসলিম দেশ থাকার পরেও একটা দেশের মানুষ তাদের কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনছে না তাদের আর্তনাদ। বলুন তো দেখি, অক্সিজেন দেয় কে? আল্লাহ। খেতে দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে ইসরায়েলের ইহুদিদেরকে খাদ্য তত্ত্ব বন্ধ করে দিতে পারে,
যে তোরা আমার মসজিদ ভেঙে দিচ্ছিস, মুসলমানদেরকে মারছিস, তোদের সব বয়কট করে দিলাম। এটা পারে কি পারে না? পারে। আল্লাহ তাআলা বলছে আমার নাম রহমান। পৃথিবীতে বেঈমান, বিশ্বাসঘাতক, আল্লাহ দ্রোহী, মসজিদ মাদ্রাসার দুশমন আমি কাউকে আমার দয়া থেকে বঞ্চিত করব না। সবাই আমার দয়া পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিনে বিশেষ মানুষদের উপরে দয়া করা হবে। ওই জন্য যখনই আপনার কাছে বিনীত অনুরোধ, ফরজ নামাজের পরে বা যখন আপনি একা একা যখন দোয়া করবেন হাত তুলে, এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে একটু দয়া করো। কিয়ামতে যদি কোনো মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করে দেন, তার ফলাফল জান্নাত, ফলাফল জান্নাত। বেশি বাড়াচ্ছি না। তারপরে কি বলি? তারপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, হিসাব দিবসের মালিক কে? আল্লাহ। এইখানে একটা জায়গায় আপনার ঈমান নষ্ট করে দিচ্ছে এক শ্রেণীর চিটার বাটপার হুজুরেরা। আপনাকে বলে দিলাম এদের থেকে সাবধানে থাকবেন। কি সাবধানে এই কারণে থাকতে বলছি, জলসার স্টেজে বড় একটা পাগড়ি ছুড়ে দিয়ে বলছে সবাই পাগড়িতে ধরুন, কিয়ামতের দিন বেঁচে যাবেন। আমার দাদুর নৌকা তৈরি করা আছে, নৌকা উঠে আপনাদেরকে জান্নাতে ঢোকাবে। আবার বলছে পাগড়িতে যদি চান্স না পান, যারা পাগড়ি ধরেছে আপনি তাদের গায়ে ধরুন। কি বললাম বুঝলেন না? কারেন্টের শর্টের মতো সবাই ধরুন। আমার দাদু জান্নাতে যাওয়ার জন্য নৌকা ভাড়া করে রেখেছে, তোমাদের সব পৌঁছে দিবে। পৃথিবীর দামি মানুষ, দ্বিতীয় দামি মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবীটির সম্মান, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে কোন নবী সুন্নত, দ্বিতীয় কোন নবী সুন্নত চলে না। একজন মাত্র দ্বিতীয় সুন্নত চলে, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু এই নয়, প্রত্যেক নামাজের ভিতরে আরেকজন নবীর জন্য দোয়া করা লাগে, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এই দোয়া আমরা করি কি করি না? করি কি করি না? করি। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিনে তার আব্বাকে দেখতে পাবে। আব্বা বড় বিপদে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার কাছে গিয়ে বলবেন, আব্বা তোমাকে কি আমি বলিনি যে তুমি আমার দ্বীন কবুল করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা বলবে, ঠিক আছে বাবা, আমি এখন তোর কথা মেনে নিলাম, আমি তোর দ্বীন কবুল করব। তখন নবী ইব্রাহিম বলবেন, আর দ্বীন কবুল করে কাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তুমি তো আমাকে বলেছো কিয়ামতের মাঠে অপমান করবে না, জীবনে কখনো অপমান করবে না। এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি একজন নবী আর আমার আব্বা কিয়ামতের মাঠে বিপদের সম্মুখীন। তখন আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম আমি বলেছি তোমার আব্বা হোক আর নিকট আত্মীয় হোক, যেই হোক, ঈমান আনেনি পরিত্রাণ পাবে না। তোমার আব্বা বলে এইটুকু সাবসিডি আমার পক্ষ থেকে যে তোমার আব্বাকে মানুষ রূপে জাহান্নামে নিক্ষেপ করবো না, অন্য প্রাণীতে রূপান্তরিত করে তোমার বাপকে জাহান্নামের ভিতরে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী, ছোট প্রাণী, আর ফেরেশতারা তাকে লাঠি মারতে মারতে এইরকম করতে করতে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ঈমান যদি না থাকে নবীর বাপ হয়েও বাঁচা যাবে না। বাঁচা যাবে না। আরে নবীর বাপ হয়ে বাঁচা যায় না, তোমার দাদুর পাকড়ি ধরলে বাঁচা যায়? বিয়াদব কোথাকারে, তোমার পাছার চামড়া তুলে দেব। ভণ্ডামি খুঁজে পাও না? জান্নাত তোমার বাপের সম্পত্তি নাকি? একজন নবী তার বাপকে টেকাতে পারছে না, বলো কি করে তুমি এ কথা? আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আমার মোবাইলে সব নোট করা আছে। এই সমস্ত কথা বলার কারণে আপনারা জানেন, এক মাস আগে, এক মাস হয়নি, 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছিল হাওড়াতে। এত বড় বিশ্বাসঘাতকেরা বোম মেরেছে গাড়িতে, ভাবতে পারেন আপনি? সমস্ত তথ্য আমার গাড়িতে, বইপত্র এবং আমার মোবাইলের ভিতরে নোট করা আছে। একজন হুজুর বলছে যে নবী সিলসিলা যদি জারি থাকতো তাহলে আমাদের পীর সাহেব আগামী দিনের নবী হতেন।
আল্লাহর কসম তিনি বক্তব্য রাখতে রাখতে বলছেন। আপনি ভাবতে পারেন এগুলো? এদের আকীদা মানহাজ কেমন? হ্যাঁ, এক শ্রেণীর মানুষ, তাদের মাথায় এয়ারপোর্ট গোবর ভরা আছে, তারা এদের পিছন পিছন ঘুরছে, খুব পিছন পিছন ঘুরছে এদের। সাবধান, কিয়ামতের দিনের একচ্ছত্র মালিকানার দায়িত্ব কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামত এটা মুখে বলি, কিয়ামত কেমন হবে জানেন তো? জানেন? চুপচাপ মেরে বসুন, 1 মিনিট যেমন নীরবতা পালন করে তেমন করে বসুন। আপনাকে কিয়ামতটা আমি দেখাচ্ছি স্বচক্ষে। যদি বলছেন এখনো তো হয়নি, আমি একদম আমাকে হওয়ার মতো আপনাকে দেখাচ্ছি। এক, তুরস্কের মাটিতে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল। এই ভূমিকম্পটা হয়েছে এইভাবে কাঁপতে কাঁপতে, বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে 8000 ফুট নিচেই মূল ভূমিকম্পটার উৎপত্তি। 8000 ফুট নিচে। এটা আমি আনন্দবাজার পত্রিকা প্রত্যেকদিন পড়ি, ওই পেপার থেকে পড়ে বলছি যে মাটি থেকে 8000 ফুট নিচে মূল ভূমিকম্পটার উৎপত্তি। তার ফলে পৃথিবীর জমিনটা এইভাবে কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং বালাখানাগুলি ছটছট করে ভেঙে পড়ে গেল। কত মানুষ, কত শিশু, কত গৃহপালিত পশু নিঃস্ব হয়ে গেল। ভাঙা স্তূপের ভিতরে তারা আটকা পড়ে গেল। কত মানুষ তারা মারা গেল। মারা গেল না? মারা গেল। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের একটা মতামত, এর নিচে একটা প্লেট, এই প্লেট সরে যাওয়ার ফলে, এর নিচে একটা স্তরে প্লেট, এই প্লেট সরে যাওয়ার ফলে পৃথিবীর জমিন এইভাবে কাঁপতে 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 ভূমিকম্প শুরু হয়। এটা বৈজ্ঞানিকদের মতামত। যাই হোক, এটা পৃথিবীর ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু যুলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিবসের ভূমিকম্প মারাত্মক ভূমিকম্প, এমন ভূমিকম্প আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির তলার জিনিসগুলো উপরে তুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারছেন? ঢালাই মেশিন দেখেছেন? বালি সিমেন্ট পাথর দিয়ে যেমন এইরকম ভাবে উপরের মাল নিচে, নিচের মাল উপরে। কিয়ামতের দিনের ভূমিকম্প দৃশ্য ঠিক এরকম। কেমন হবে কিয়ামতের দিন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন, মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা প্রশ্ন আপনাকে মাঝখানে করে রাখছি, উত্তর আপনাকে দিতে হবে না। একটা কথা আজকে থেকে শিখে যান, পুরুষের থেকে নারীর ধৈর্য এবং সহ্য ক্ষমতা সব থেকে বেশি। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে নারী নরমালে বাচ্চা দিতে গিয়ে যে কষ্টটা সহ্য করে, এই কষ্ট যদি কোনো পুরুষের হতো তাহলে শতকরায় 80% পুরুষ এক পর্যায়ে শেষ মারা যেত। এটা নারীর পক্ষে সম্ভব। আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি এইভাবে, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি হয় তাহলে এই লোকটা বাঁচবে। আমার ঘুষির ওজন যদি 52-53 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তাহলে এক পর্যায়ে মারা যাবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন পুরুষ মানুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, কিন্তু একজন নারী 56 ডিগ্রি ক্ষমতা পর্যন্ত সহ্য করতে পারে। 56 সহ্য করতে পারে। বাচ্চা হওয়ার যে কষ্টটা, এটা 56 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি কোনো পুরুষের হতো পুরুষ মারা যেত। বাস্তব সব থেকে ধৈর্য সহ্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিনে কিয়ামত তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। একটা বাচ্চা মায়ের লজ্জাস্থান দিয়ে পড়ে যাবে নিচেতে, মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কিভাবে বার হলো। সুবহানাল্লাহ। এর নাম কিয়ামতের মাঠ। 2, দুগ্ধদানকারিণী মাকে দেখতে পাওয়া যাবে, তার বাচ্চাকে সেদিন মা দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে, মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা থর করে কাঁপছে কিয়ামতের মাঠে। এর নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, এই দিনের মালিক হচ্ছে কে? কে? আল্লাহ। তারপরে বলছেন
বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ বলছেন আমরা তারপরে বলি ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য? আল্লাহ। সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না।